জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আজ 57তম মহাপ্রয়াণ তিথি। আজ এই দিবসে শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের দিনের এই কাহিনী এবং শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের কাহিনী কিছু তথ্য জেনে নেব এবং শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি বলেছেন সৎসঙ্গীদের, এই তথ্যগুলি জেনে নেব। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সবাই তথ্যগুলি জানতে পারেন। 26শে জানুয়ারি 1969 সালের শেষ রাত্রে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর চলিয়া গেলেন। দেওঘর সৎসঙ্গের মুখপাত্র আলোচনার মাঘ সংখ্যা প্রচ্ছদ পত্রের অপর পৃষ্ঠাতেই প্রচারিত হইল শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ্য শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার ব্যাকুল ঘোষণা সৎসঙ্গীদের প্রতি। ভাইসব, বাবা আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন? না না, তিনি আছেনই, থাকবেনও। তিনি অজয়, অমর, চিরভাস্বর। এসো আমরা তাকে খুঁজে বের করি, অনুভব করি আমাদের সমস্ত অন্তর দিয়ে। জীবনের প্রতি পদক্ষেপে ধ্যান, জ্ঞান, পূজায়, আরাধনায় তোমাদের অভাগা বরদা। আলোচনার ওই মাঘ সংখ্যাতেই 166 পৃষ্ঠায় প্রকাশিত মহাপ্রয়াণ বার্তাটি এবারে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। অখিল ব্রহ্মাণ্ডের জীবনস্বরূপ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ত্রিলোক পাবনী জীবনদীপ গত 26শে জানুয়ারি রবিবার শেষ রাত্রে 4:55 নির্বাপিত হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 81 বৎসর বয়সে তাঁর মর্তলীলার অবসান ঘটে। আগে কিছুই তেমন বোঝা যায়নি। স্বাভাবিকভাবে নিদ্রা যাচ্ছিলেন শ্রী শ্রী ঠাকুর। হঠাৎ শ্বাস প্রশ্বাসে কষ্ট বোধ করেন তিনি। পূজ্যপাদ কাজলদা তা টের পাওয়া মাত্র চিকিৎসা শাস্ত্র অনুযায়ী বিহিত ব্যবস্থাদি করেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাও তৎক্ষণাৎ ছুটে আসেন, কিন্তু সকলের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে কালের বিধান জয়ী হয়। পূজ্যপাদ ছোটদা ছিলেন কলকাতায়। তাকে পূজ্যপাদ বরদার কলকাতার বাড়ির সকলকে, পূজনীয়া সানুদিকে এবং অন্যান্য অনেককে ট্রাঙ্ক টেলিফোন যুগে তাড়াতাড়ি দেওঘরে চলে আসতে বলা হয়। ভোর হতে না হতেই এই মর্মান্তিক দুঃসংবাদ দেওঘরের ঘরে ঘরে